সবিতা, যা বললাম যেন মনে থাকে। যা বললাম সেটা যেন মনে থাকে। শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকে কাটিয়ে দিলাম 10টা বছর। কিন্তু এখনো পর্যন্ত শ্বশুরের কোটি টাকার সম্পত্তি বেনামে করে লিখিয়ে নিতে পারলাম না। না 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 না, ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়লে তো চলবে না। সুপরিকল্পিতভাবে এই বিশাল সম্পত্তি হাতিয়ে নিতে হবে। তোমার মৃত্যু সম্মুখে, তোমার মৃত্যু এবার সম্মুখে। এই যে তুমি এখানে আছো, আমাকে কিছু বলবেন বাবা? হ্যাঁ হ্যাঁ, যে 20 লাখ টাকাটা তোমায় দিয়েছিলাম, তোমাকে আমি দিয়েছিলাম, ওই টাকা ব্যাংকে দিয়ে এসেছো? ওই টাকা ব্যাংকে দিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, সেই টাকা তো কালই ব্যাংকে জমা দিয়েছি। সেটা আমি কালকেই ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। তাহলে তার কাগজপত্র, বই আমার কাছে পাঠাননি কেন? সরি ভুল হয়ে গেছে। কাগজপত্র আমার ঘরেই আছে, কাগজপত্র তো আমার বাড়িতেই আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি পাঠিয়ে দিচ্ছি। আজ কি তুমি নতুন ভুল করছো? ভুল করছো 10টা বছর শুধু ভুলের কথাই জমা। সবিতা আমার লক্ষ্মী, তার বিয়ে দিয়ে ঘরে রেখেছি। না না, ছেলেরা বড় হচ্ছে। আর নয়, তুমি বরং ওই সবিতা সিনেমা হলটা আর বিড়ির ফ্যাক্টরিটা নিয়ে তোমরা ওখানেই থেকো। ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা দীপেন, তুমি আমার সঙ্গে পরামর্শ না করে জুট মিলের হাজার হাজার শ্রমিকদের বোনাস দিলে কিভাবে? না মানে প্রতি বছর তো দেওয়া হয়, তাই অতটা ভেবে দেখিনি। দেওয়া হয়, কিন্তু এবছর তো বোনাস নিয়ে তোমার সামনেই সিদ্ধান্ত নিলাম। কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত অবহেলা করলে। এবছর বোনাস না দিলে লেবাররা মিলে ধর্মঘট করতো। ধর্মঘট করে আমার একটা মিল বন্ধ করলে কি হবে? বাবা, তুমি কি ভুলে গেছো? বৈশাখ মাসে মিলে আগুন ধরে 80 লাখ টাকার পাট পুড়ে নষ্ট হয়ে গেছে। আই এম সরি সত্যি কাজটা আমার অন্যায় হয়েছে। এভাবে চলতে থাকলে কারবার ডগে উঠবে। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন বাবা।